বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করতে আগ্রহী। সে কারণে সার্ক নেতাদের সঙ্গে একটি বৈঠক ও ফটো সেশন করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে সার্কের কোনো সামিট হয়নি, সে কারণে জাতিসংঘ অধিবেশনেই সার্ক নেতাদের সঙ্গে বৈঠকের সুযোগ কাজে লাগাতে আগ্রহী প্রধান উপদেষ্টা। আর এটি সম্ভব হলে নতুন চমক তৈরি হবে নিশ্চয়ই। নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সারা বিশ্বের মানুষের কাছেই পরিচিত, আর এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার পরিচয়ের নতুন মাত্রা যুক্ত করেছে। সে কারণেই জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিশ্ব নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হবে বলে আশা করা যাচ্ছে। এ নিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ অব্যাহত রেখেছে। কোন কোন নেতার সঙ্গে বৈঠক হবে তা এখনো চূড়ান্ত না হলেও জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খান, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি সহ একাধিক বিশ্ব নেতার সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হতে পারে। বিপ্লব, এশিয়ান টেলিভিশন।